অপপ্রচারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জঙ্গি নেতা বানাতে ভারতীয় গণমাধ্যম মিলিয়ন ডলার খরচ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তারা। দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থানে সৃষ্ট সহিংসতার নানা চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে বইটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বইটির প্রকাশনা উৎসবে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে ভারত। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক দেশ হয়েও শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের পক্ষে বয়ান তৈরি করছে ভারতীয় মিডিয়া। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দৈন্যতার কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার সাহস পেয়েছে। বিপ্রজিৎ চন্দ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।